জুন মাসের 12 তারিখ সন্ধ্যা 7টার সময় আমার বাড়ির পাশে কিছুটা দূরে মালিয়র বলে একটা আছে বাজার, ওখানে গিয়ে আমি ফোন করলাম 8টার সময়। বললো যে মালিয়রে আছি। তারপরে বলছে আসছি বাড়ি। আমি বাড়ি আয়, বলছে আসছি। তারপরে আধ ঘন্টা দেখলাম তবু আসে না, তখন আবার ফোন করলাম। তারপরে ফোনটা সুইচ অফ, আজ পর্যন্ত সুইচ অফই আছে। তখন থেকে ছেলেটাকে খোঁজাখুঁজি করলাম 7-8 দিন। থানায় লিখিত অভিযোগ করেছিলেন? হ্যাঁ, 7-8 দিন খোঁজার পর যখন পেলাম না তখন থানায় অভিযোগ করলাম। তারপর অভিযোগ করার পরে আরও খোঁজ খবর নিলাম, থানা তদন্ত করলো। তদন্ত তাও সেরকম কিছু আসেনি। ওরা যেটা আমার ছেলের মোবাইল নাম্বার দিয়েছিলাম, ওই মোবাইল ধরে লোকেশন বের করে লোকেশনে দেখছি যে বাড়ি থেকে মালিয়র গেছে, মালিয়র থেকে মিটনা হয়ে মিলনগড় ইটবান্ধার টাওয়ার, ওখানেই মোবাইলটা সুইচ অফ হয়েছে। শেষ পর্যন্ত লোকেশনে মোবাইলটা কলকাতা হাওড়া ডোমজুর বলে জায়গা, অমিত মাঝির কাছে মোবাইলটা পাওয়া গেছে। ওই ছেলের কোনো হদিশ পায়নি। আপাতত এখন ওই অবস্থাতেই আছে। ছেলেটা কোথায় গেল, কি হলো? আর ছেলের বয়স 20 বছর, নাম ফিরোজ আলম। আমি আব্দুল হালিম। না, বাড়িতে কোনো ঝগড়া না, কোনো কিছুই হয়নি। ভালো ছেলে, ভালো মনে ছিল। তার আগের দিন এসে বাইরে থেকে। কি কাজ করতো, কোথায় কাজ করতো? শ্রমিকের কাজ করতো। কোথায়? এমপি গেছিল মধ্যপ্রদেশ। ওখান থেকে 11 তারিখ বাড়ি এসছে 8টার সময়, সকাল 8টায়। আপনার 12 তারিখ সন্ধ্যা 7টার সময় বাড়ি থেকে আউট। আচ্ছা, আপনার মোটামুটি প্রায় 3 মাস হয়ে গেল আজ পর্যন্ত। হ্যাঁ, আমি এখন কোনোটাই ভাবতে পারছি না ছেলে কি হলো আর কোথায় গেল। আমি কোনো ইয়ারটাই করতে পারছি না। মানে হারিয়ে গেল না কেউ ধরে নিয়ে গেল না কিডন্যাপ করলো, কিছু বলতে পারছি না। কোনো ধারণা নেই আমার ছেলে সম্বন্ধে, কিভাবে কোথায় গেল কোনো আইডিয়া নেই। এখন আমার পক্ষ থেকে থানাতে যতটুকু চেষ্টা করার সে বলেছি থানাকে, থানা তো সেটাও চেষ্টা করে দেখলো। আমি জানতে চাইছি যদি যে কোনো উপায় হোক, ছেলেটার হয় জীবিত হোক মৃত হোক, যে কোনো ডিসিশনে হোক, সেটা জানতে তো পারবো যে কী হলো আমার ছেলেটা। মোবাইল পেলাম কলকাতায়, কিন্তু ছেলেটা কী হলো। আপনার নাম? আমার নাম আব্দুল হালিম। বাড়ি? বাড়ি পিপলতলা, মালিয়র 1, থানা হরিশচন্দ্র, জেলা মালদা।